এটা হলো বাবা বটেশ্বর শিব মন্দির, যেই মন্দিরটা কিন্তু কোনো মানুষ দ্বারা সৃষ্টি নয়, স্বয়ং বিশ্বকর্মা নিজে বানিয়েছিলেন। মানুষ করেনি, তখন বিশ্বকর্মা হাতে তৈরি। ফাইনালি চলে এসেছে বাবা বটেশ্বর জিউ মন্দিরে। আর এখান থেকে কিন্তু মন্দিরে যাওয়ার লাইনটা প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। আর বাবা বটেশ্বর মন্দিরে কিন্তু অনেকেই জল ঢালতে আসে, যেমন বাবা ঝাড়েশ্বর মন্দিরে অনেকেই জল ঢালে, তেমনই কিন্তু বাবা বটেশ্বর মন্দিরেও অনেকেই জল ঢালতে আসে। এছাড়াও যেহেতু আজকে মেলের দিন, সব থেকে বড় উৎসব বাবার মাথায় জল ঢালা, সেই জন্য কিন্তু মন্দিরের সামনেই বাবার পূজার যে সমস্ত সামগ্রীগুলো হয়, ফল থেকে শুরু করে ফুল এবং আরো অন্যান্য বেলপাতা, সেই সমস্ত কিছু মন্দিরের সামনেই কিনতে পাওয়া যাচ্ছে। মন্দিরের সামনে একটা পুকুর রয়েছে, এখান থেকে কিন্তু বাবার মাথায় জল তুলে জল ঢালা হয়। বাবা বটেশ্বর জিউ মন্দিরে এতটা পরিমাণে ভিড় হয়, পুরুষ এবং মহিলার জন্য কিন্তু আলাদা জল ঢালার লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে সবাই সুস্থভাবে জল ঢালতে পারে। বাবা বটেশ্বর জিউ মন্দির কিন্তু অনেক দিনেরই পুরানো, আর এটা কিন্তু স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। বলতে পারবে না, আমাদের পূর্বপুরুষরাও বলতে পারেনি কত বছর, ঠিক আছে, 500-600 বছরও বলতে পারেন লোক কত বছর। এই দীর্ঘদিনে পাতাল পুরোটাই পাথরের মন্দির, শুধু প্লাস্টার করা হয়েছে এই দিয়ে। পুরো ডিজাইনটা দেখছো, যত বড় সব পাথর, পুরোটাই পাথরের। এই মানুষ করেনি, তখন বিশ্বকর্মা হাতে তৈরি। বাবার এখানে অন্নভোগ, প্রত্যেক দিনই বাবাকে অন্নভোগ দেওয়া হয়। অন্ন প্রসাদ যদি কারো ইচ্ছে থাকে বললেই পাওয়া যায়। অন্যান্য মন্দিরে যেমন ডোঙার ব্যবস্থা থাকে, ডোঙার মাধ্যমে বাবার মাথায় জল ঢালা হয়, কিন্তু এই বটেশ্বর মন্দিরে সরাসরি বাবার সন্তানেরা বা বাবার ভক্তরা বলতে পারেন, সরাসরি কিন্তু বাবার মাথায় গিয়ে জল ঢালতে পারে। পুরুষের আলাদা, মেয়েদের আলাদা। এখানে ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালতে পারবে, এখানে কোনো ডঙ্গা সিস্টেম করা নেই। তো প্রচুর ভিড়, লম্বা লাইন, প্রায় কিলোমিটার চলে গেছে, 1 কিলোমিটার লাইন। চলুন জেনে নিই এই বাবা বটেশ্বর জিউ মন্দিরে আসবেন কিভাবে। আমি যেহেতু নারাজলের দিক থেকে যাচ্ছিলাম, সেই কারণে সবার প্রথমে চলে গিয়েছি কেশপুর। কিছুটা এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন কেশপুর বাজারে একটি খুব সুন্দর কালী মন্দির রয়েছে। বটেশ্বর মন্দির যাওয়ার আগে কেশপুর বাজারে একটা অপূর্ব সুন্দর কালী মন্দির রয়েছে। চলুন আপনাদেরকে এই কালী মন্দিরটা একটু দেখিয়ে দিই। মন্দিরের এরিয়া এবং মন্দিরের চূড়াটা কিন্তু ভীষণ বড় আর অপূর্ব সুন্দর। এখন যেহেতু সকাল 5টা বাজে, সেই কারণে কিন্তু মন্দিরের গেটটা বন্ধ রয়েছে, আর এখন তো মন্দিরের ভেতরে যাওয়া যাবে না। চলুন আপনাদেরকে বাইরে থেকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা। এই কালী মন্দির পেরিয়ে গেলেই আপনি দেখতে পাবেন পঞ্চমী নামে একটি বাস স্ট্যান্ডের বোর্ড দেওয়া রয়েছে। এই পঞ্চমী বাস স্ট্যান্ডের বোর্ড পেরিয়ে বাম দিকে রাস্তা ধরে একদম সোজা আপনাকে চলে যেতে হবে প্রায় 5 কিলোমিটার। তারপর কিন্তু এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই আপনি পৌঁছে যেতে পারবেন বাবা বটেশ্বর জিউ মন্দির।